أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলেই একবার মোহাম্মদ নিয়া দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم উপস্থিত মুসল্লিয়ানে কারাম মুরব্বিয়ানে আযম দিনদার পরহেজগার মুসলিম ভাই বন্ধুগণ আল্লাহ পাকের দরবার লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের দ্বিতীয় জুমায় তার ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি আর কয়েকদিন পর ইসলামের অন্যতম বিধান আল উজহিয়া কুরবানি আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে এই বড় আহকামটা বড় হুকুমটা পালন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কুরবানি আমরা হুকুমটা পালন করব জিলহজ মাসের 10 তারিখে। কুরবানির পূর্বে আরেকটি আমল আছে, এইটু গুরুত্বপূর্ণ আমল, যেটি 9 তারিখের ফজর থেকে শুরু হবে, তাকবীর তাকশীর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1813 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأيام أيام أكل وشرب وذكر الله أكبر لا إله إلا الله الله أكبر ولله الحمد। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির সময়ের দিনগুলো হলো আইয়ামু আকেলিন, কানাফিনার দিন, ওয়াশরবিন, পানাহারের দিন, আল্লাহর মেজবানের দিন। এই জন্য তো কুরবানির দিনগুলোর মধ্যে রোজা রাখা হারাম। কুরবানির দিন 10 তারিখে, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন রোজা রাখা হারাম। কি হারাম?
আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। 1 নম্বর হলো খানার দিন, মেজবানের দিন। 2 নম্বর হলো পান করার দিন। 3 নম্বর হলো তাকবীর পড়ার দিন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, বলেন 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক নর নারী মুসাফির হোক বা মুকিম হোক, নারী হোক বা পুরুষ হোক, গোলাম হোক বা আজাদ হোক, প্রত্যেকের উপর প্রত্যেক ফরজ নামাজের পর এই দিনগুলোর মধ্যে তাকবীর পড়া ওয়াজিব। তাকবীরটা সবাই পারি তো? আল্লাহ পড়েন না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষরা উচ্চ আওয়াজে একবার পাঠ করবে, মা বোনেরা নিচু আওয়াজে একবার পাঠ করবে। আমরা আজকেই ঘরে গিয়া বলে দেব 9 তারিখ মানে রবিবার ফজর নামাজের পর থেকে এই আমলটা করতেই হবে। এই জন্য আমরা আজকেই ঘরে গিয়ে মা বোনদেরকে বলে দেবো যাতে আমলটা ছুটে না যায়। 1 নম্বর আমল। যেহেতু কুরবান আসতেছে, কিছু মাসলা মাসাইল আমাদের জানা জরুরি। এই জন্য আমি কিছু মাসলা মাসাইল বলবো, প্রশ্নোত্তর করে আমরা সকলেই খুব খেয়াল করবো ইনশাআল্লাহ। আশা করি এগুলো আলোচনা করলে আপনারা মনে রাখলে আর কোনো সমস্যা হবে না। মাসলা বলার পর একটা হাদিস বলি। রসুল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوما من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানির দিন বনি আদমের জন্য আল্লাহর নিকট কুরবানি করার চেয়ে অন্য কোনো আমল পছন্দনীয় নয়। কুরবানির দিন সবচেয়ে আল্লাহর নিকট পছন্দনীয় আমল হলো কুরবানি দেওয়া। যাদের সামর্থ্য আছে তারাই দেব, যে সামর্থ্য নাই দেওয়ার চেষ্টা করব, না পারলে সমস্যা নাই। রসুল বললেন, قال رسول الله صلى الله عليه وسلم, এটি মুসলিম শরীফের হাদিস, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউসাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। রসুল বললেন, মান ওয়াজাদা সাআতান, যাদের সামর্থ্য আছে, কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ওয়ালাম ইউজাহি, অথচ সে কুরবানি দিল না, রসুল বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বার কাছেও না আসে। নাউযুবিল্লাহ, সে যেন আমার ঈদগাহের দ্বার কাছেও না আসে। অন্য হাদিসে বলেন, وإنها لتأتي بقرونها وأزلافها وأشعارها। কিয়ামতের ময়দানে আপনার দেওয়া জন্তুটি, আপনার দেওয়া পশুটি শিং সহকারে, শিং সহ, লোম সহ, খুর সহ আপনার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ, আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা সকলেই এত বড় আমলটা যেন হাতছাড়া না করি। কয়েকটি মাসালা, প্রশ্ন এবং উত্তর। 1 নম্বর প্রশ্ন হলো, কুরবানি কার উপর ওয়াজিব? খুব গভীর মনোযোগ দিন সবাই। কুরবানি কার উপর ওয়াজিব? উত্তর, কুরবানি
আকাল বালেগ অর্থাৎ সুস্থ মস্তিষ্ক এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়ে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক মানে যতটুকু সম্পদ থাকলে যাকাত ওয়াজিব হয়, সদকায়ে ফিতর ওয়াজিব হয়, ওই পরিমাণ সম্পদটাকে সেই ব্যক্তির উপর কুরবানির দিন কুরবান করা ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ সম পরিমাণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 সম পরিমাণ টাকা। বর্তমান মার্কেট রেটে 52 রুপার দাম হচ্ছে 1,15,513 টাকা। যার নিকট 1,15,513 টাকা থাকবে তার উপর কুরবানির দিন কুরবানি করা ওয়াজিব। এটার জন্য 1 বছর অতিবাহিত হওয়া জরুরি না, এই দিনগুলোর মধ্যে থাকলেই কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, কুরবানি কেমন পশু দিয়ে আমরা করব? পুরুষ মহিলা কেমন, কোন পশু দিয়ে আমরা কুরবানি করা উত্তম? পুরুষ হোক মহিলা হোক খাসি হোক, প্রত্যেক প্রকার জন্তু দিয়ে কুরবানি করা জায়েজ। ইদানিং একটা কথা খুব ছড়াছড়ি হচ্ছে, সেটা হলো হাসি দ্বারা কুরবানি জায়েজ হবে কি না। ফতোয়া হলো হাসি দিয়ে কুরবানি জায়েজ হবে আরও উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য পাটা হোক পাটি হোক, গাভী হোক বলদ হোক, হাসি হোক, প্রত্যেক প্রকার জন্তু দিয়া কুরবানি দেওয়া কি আছে? জায়েজ আছে। 3 নম্বর প্রশ্ন, কুরবানি পশুর বয়স কেমন হতে হবে? উত্তর, কুরবানি পশু 3 প্রকার। উট প্রথম প্রকার, গরু মহিষ দ্বিতীয় প্রকার, ছাগল বেড়া দুম্বা তৃতীয় প্রকার। প্রথম উট, এদের বয়স কমপক্ষে 5 বছর হইতে হবে। গরু মহিষ এদের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। বেড়া ছাগল দুম্বা কমপক্ষে 1 বছর হতে হবে। হ্যাঁ, দুম্বা এবং বেড়ার ক্ষেত্রে একটু ভিন্ন। যদি একটু মোটা তাজা হয়, দেখতে বড় মনে হয়, 6 মাস 7 মাস হলো জায়েজ হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, কেমন পশুর মধ্যে কয়জন লোক শরীক হতে পারবে? উট এবং গরু মহিষ এগুলোর মধ্যে 7 জন, কম বেশি 7 জন শরীক হতে পারবে। 2 জন মিলে পারবেন, 3 জন মিলে পারবেন, 4 জন মিলে পারবেন, 6 জন মিলে পারবেন, 7 জন মিলে একটা গরু, একটা মহিষ, একটা উট আপনারা করতে পারবেন। রসুল বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহারনা মা রাসূলিল্লাহ আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আন নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বুদনাতা আন 7 ওয়াল বাকারাতা আন 7। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা মুসলিম শরীফের একেবারে সহিহ হাদিস। আমরা রসুলের সাথে গরুর মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করেছিলাম। বুদনা মানে উট, একটা উটের মধ্যে 7 জন ব্যক্তি শরীক হয়ে কুরবানি করেছিলাম। এই জন্য গরুর মধ্যে 7 জন পারা যাবে, উটের মধ্যে 7 জন পারা যাবে, মহিষ 7 জন পারা যাবে। ছাগল যতই বড় হোক না কেন, 2 লক্ষ টাকা হোক, কয়জন? 1 জন, সেই বেশি পারা যাবে না। 5 নম্বর প্রশ্ন, যদি শরীকদার কারো নিয়ত খারাপ হয়, গুস্তা খাওয়ার নিয়ত হয়, লোক দেখানোর নিয়ত হয়, কুরবানি না করলে আমার ছেলে মেয়ের কাঁধ দুয়ারে যাবে, মানুষ লজ্জা দিবে, এটা একটা লজ্জার বিষয় না? কুরবানি না করলে কেমন হয়? এমন যদি নিয়ত কারো থাকে শরীকদারের, তাহলে তার হুকুম কি? উত্তর, কোন শরীকদার নিয়ত এমন হলে কোনো আর কারো কুরবানি কবুল হবে না। একটা পশু ক্রয় করলেন 7 জন, 5 জন, 6 জন মিলে, একজন নিয়ত কি আছে? বেজাল আছে, কারো কুরবানি কবুল হবে না। এই জন্য শরীকদার নির্বাচন করতে খুব সতর্ক থাকবেন, যেমন তেমন লোককে শরীক করবেন না। এই জন্য সবচেয়ে উত্তম হলো একাই করা। শরীক হওয়া যাবে, এটা না জায়েজ না, কিন্তু একটু কি থাকবেন? সতর্ক থাকবেন।
6 নম্বর প্রশ্ন, কুরবানি পশুর মধ্যে কোনো আকিকা অংশ নেওয়া যাবে কিনা? আমি আমার সন্তানের জন্য আকিকা করতে চাই কুরবানির পশুর মধ্যে। আমরা 5 জন মিলে একটা পশু ক্রয় করছি, আমি আমার ভাগটা আমার ছেলের আকিকার নিয়ত করছি, অথবা আমি 2 ভাগ নিয়েছি, 1 ভাগ কুরবানির নিয়ত আর 1 ভাগ আমার সন্তানের আকিকার নিয়ত, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। প্রশ্ন নম্বর 7, কুরবানি নেশাবের সময় কতটুকু? 3 দিন। যার নিকট 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাল সম্পদ থাকবে 1,15,513 টাকা থাকবে, তার নিকট কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে 3 দিন। 8 নম্বর প্রশ্ন, কুরবানি কয়দিন করা যাবে? 3 দিন 2 রাত। বলেন, 2 রাত 3 দিন, 2 রাত 3 দিন। 10 তারিখের দিন ঈদের নামাজের পর থেকে নেই, 10 তারিখ 1 দিন, 10 তারিখের রাত 1টা, এরপর 11 তারিখের 1 দিন, 11 তারিখের রাত 2টা, 12 তারিখ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত দিন পাইলাম কয়টা? কথা বল, দিন পাইলে কয়টা? রাত কয়টা? 2টা। 3 দিন 2 রাত কুরবানির সময়, কিন্তু রাতে করাটা উত্তম না, দিনে করাটা উত্তম। 3 দিনের মধ্যে প্রথম দিন হলো সর্ব উত্তম, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। রাত্রে করা মাকরুহ, তারপরে করলে হয়ে যাবে। প্রশ্ন নম্বর 9, যদি অংশীদারের কারো সম্পদ পরিপূর্ণ হারাম উপার্জন হয় অথবা বেশিরভাগ উপার্জন হারাম হয়, তাহলে তাকে শরীক করা যাবে কি না? না, যাবে না। যদি সম্পূর্ণ উপার্জন হারাম হয়, সে সুদ ডাকাতি করে আর কোনো কিছু করে না, সুদ ঘুষের লেনদেন করে আর কোনো কিছু করে না, অথবা অধিকাংশ উপার্জন হারাম, এমন ব্যক্তিকে শরীক দ্বারা বানালে কারো কুরবানি কবুল হবে না। হ্যাঁ, কিছু অল্প হারাম উপার্জন, অধিকাংশ ভালো হালাল উপার্জন, যদি এমন হয় শরীক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কুরবানি 10 নম্বর প্রশ্ন, কুরবানি পশু কেমন হওয়া উত্তম? উত্তর, কুরবানি পশু হৃষ্টপুষ্ট ভালো হওয়া উত্তম। হৃষ্টপুষ্ট আছে, দাম একই, তাহলে যার গোশত ভালো সেইটা ভালো হওয়া উত্তম। গোশত একই, দাম একই, তাহলে ছাগল যদি ছাগলের গোশত এবং ছাগলের অংশের গোশত এবং গরুর অংশ যদি সমান সমান হয়, ছাগল দেওয়া উত্তম। আচ্ছা, এগুলো বললে সময় চলে যাবে, সংক্ষেপে বলতেছি, আপনি কল্পনা করে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশিন আতওয়াল, নবী আলাইহিস সালাম হৃষ্টপুষ্ট জন্তুর দ্বারা কুরবানি করেছিলেন। প্রশ্ন নম্বর 11, খুরা বিয়ারাম। খুরা বিয়ারাম এই পায়ের কোরার মধ্যে হয়, হাঁটতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি হবে কি না? উত্তর, খুরা বিয়ারাম। হযরত আলী বলেন, রসুল কাছে জিজ্ঞেস করেন, সাআলা রাসূলুল্লাহ সাআলা আলাইহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাল আরজা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা বালাগাতিল মানসিক। হযরত আলী রসুলের কাছে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, খুরা বিয়ারাম জন্তু দ্বারা কুরবানি করা যাবে কি না? রসুল বললেন, ইযা বালাগাতিল মানসিক, ওই খুরা বিয়ারাম জন্তু যেটা নিজের পায়ে হেঁটে জবাহের স্থান পর্যন্ত পৌঁছতে পারে, ওই জন্তু দ্বারা কোরবানি জায়েজ। যদি জবাহের স্থানে পৌঁছতে না পারে, হাঁটতেই না পারে, জায়েজ হবে না। 11 নম্বর প্রশ্ন, যেই পশুটি 3 পায়ে চলতে পারে, পা একটা ভেঙে গেছে, 3 পায়ে চলতে পারে, 4 নম্বর পা বসাতে পারে না, ওইটা দিয়ে বার দিয়ে চলতে পারে না, ওইটা দিয়ে কুরবানি হবে কি না? না, হবে না। যদি একটু একটু বার দিয়ে চলতে পারে, জবাহের স্থানে পৌঁছতে পারে, তখন জায়েজ হয়ে যাবে। প্রশ্ন নম্বর 13, দুর্বল, একেবারে শুকনো, একেবারে হেকলা,
হাড্ডি দেখা যায় উপরে, গুস্ত বলতে কিছুই নেই। ওই জন্তু দ্বারা অনেকের কিনে না, এগুলি কিনবেন না। যদি টাকা পয়সা একেবারে কম থাকে তখন কী করবেন? একেবারে দুর্বল, হাড্ডি উঠে গেছে, মানে একেবারে পাতলা, এমন কুরবান দ্বারা কুরবানি জায়েজ হবে কিনা ওইটা রাসূল বললেন, ওয়ালা বিল মারিজ বাইয়িন ওয়াজহান, এমন দুর্বল দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, জায়েজ হবে না। এমনি দুর্বল হাঁটতে পারে একটু একটু, তখন জায়েজ হয়ে যাবে। প্রশ্ন নম্বর 14, যেই জন্তুটির দাঁত সবগুলো পড়ে গেছে অথবা অধিকাংশ দাঁত পড়ে গেছে, যার দ্বারা সে ঘাস খাইতে পারে না, এমন জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? না, হবে না। যদি ঘাস খাইতে পারে তখন জায়েজ হবে। প্রশ্ন নম্বর 15, যেই জন্তুর শিং নাই, ভেঙে গেছে, সেই জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? উত্তর, যদি শিং একেবারে মূল থেকে ভেঙে যায়, মগজ দেখা যায়, অথবা অর্ধেকে সে বেশি ভেঙে যায়, তাহলে সেই জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এমনি একটু ভাঙছে, একটু ফোঁটা লাগছে, অর্ধেকে সেই কম ভাঙছে, সামান্য ভাঙছে, ওইটা দ্বারা জায়েজ হবে। রাসূল বললেন, ফামাকসুরাতিল কন্নি ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হয়েছে রাসূলুল্লাহ, শিং ভাঙা জন্তুর মাধ্যমে কোরবানি জায়েজ হবে কিনা? রাসূল বললেন, একেবারে যদি মূল থেকে ভেঙে যায় অথবা অর্ধেকে সে বেশি ভেঙে যায়, জায়েজ হবে না। প্রশ্ন নম্বর 16, যেই জন্তুটির কান কাটা অথবা লেজ কাটা, সেই জন্তুর মাধ্যমে কুরবানি জায়েজ হবে কিনা? উত্তর, যদি কান অথবা লেজ অর্ধেক কেটে যায় অথবা এর চেয়ে বেশি কেটে যায়, জায়েজ হবে না। যদি অর্ধেকে সেই কম, কান অর্ধেকে সেই কম কাটা থাকে, তখন জায়েজ হবে। প্রশ্ন নম্বর 17, যেই জন্তুটির চোখ অন্ধ, চোখে দেখে না, দুইটা অথবা একটা, সেই জন্তু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা? দুইটা অথবা একটা যদি সম্পূর্ণ অন্ধ হয়ে যায়, জায়েজ হবে না। হ্যাঁ, একটা চোখের এক তৃতীয়াংশ বাকি আছে কোনো জ্যোতি, তখন জায়েজ হবে। একেবারে এক চোখে একেবারে দেখে না, ওটা জায়েজ হবে না। প্রশ্ন নম্বর 18, কেউ জন্তু ক্রয় করলো, কিনলো, নতুন জন্তু ঘরে আনলো, পালাই গেছে, হারাই গেছে, এরপরে সেই জন্তুটা তার কি হুকুম? কেন দুই অবস্থা, সবাই খেয়াল করেন। কয় অবস্থা? দুই অবস্থা। কুরবানি দাতা গরিব হবে অথবা ধনী হবে, গরিব হতো অথবা ধনী হবে। মনে করেন আমি গরিব ধরলাম, আপনি ধনী। আমি একটা জন্তু ক্রয় করলাম কুরবানির জন্য, আপনি একটা করলেন কুরবানির জন্য। আমার তো হারাই গেছে, আপনার তো হারাই গেছে। এরপর আমি আরেকটা কিনলাম, আপনি আরেকটা কিনলেন কুরবানি দেওয়ার জন্য। এরপর আমিও ওইটা আবার পেয়ে গেলাম, আপনিও পেয়ে গেলেন। এখন কি হবে? এখন আপনি ধনী, আপনার জন্য একটা ওয়াজিব, আমি গরিব, আমার জন্য দুটোটা ওয়াজিব। মশলা বুঝলেন? কারণ কি? আপনার জন্য ওয়াজিব আল্লাহ করেছেন যে কোনো একটা। যখন গরিব কোনো জন্তু ক্রয় করে, তার জন্য সেটাই দিয়ে দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি প্রথমটা ক্রয় করার পর ওইটা আমার উপর ওয়াজিব হয়ে গেছে, আবার যখন আরেকটা ক্রয় করলাম ওইটাও ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আমাকে দুইটাই দিতে হবে। আপনি ধনী, আপনাকে একটা দিলে হয়ে যাবে। এইটার নাম হলো ফিকহ হানাফি। মজহাব ছাড়া ইসলাম বোঝা মুশকিল, মজহাব ছাড়া ফিকহ বোঝা মুশকিল, মজহাব ছাড়া কোরআন হাদিস বোঝা মুশকিল। মজহাব কি? মজহাব হলো কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন। বলেন, মজহাব হলো কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন। বুখারী শরীফ সুবিন্যস্ত সংকলন, বুখারী শরীফ সংকলন, আবু দাউদ শরীফ সংকলন, মুসলিম শরীফ সংকলন। আবিষ্কার না, বুখারী শরীফ আবিষ্কার না, মুসলিম শরীফ আবিষ্কার না, আবু দাউদ শরীফ আবিষ্কার না, সংকলন।
যেমনিভাবে বুখারী সংকলন তেমনিভাবে সাইর মাযহাব সংকলন। ইসলামের মধ্যে আবিষ্কার বেদাত, সংকলন বেদাত না, এটা মনে রাখবেন। যদি আপনি বলেন সাইর মাযহাব এটা আবিষ্কার, আমি বলে এটা সংকলন, যদি সংকলন হয় এটা বেদাত হয়, বুখারী ও সংকলন ওইটা বেদাত হবে। যদি বুখারী সংকলন বেদাত না হয়ে থাকে, সার মাযহাব, মাযহাবে হানাফি, মাযহাবে শাফি, মাযহাবে মালিকি, মাযহাবে হাম্বলি, ওগুলো সংকলন, ওগুলো বেদাত না। এই জন্য ইসলাম বোঝার জন্য, সঠিক পথ পাওয়ার জন্য মাযহাবের বিকল্প না। তাহলে আজকে 18টা প্রশ্ন উত্তর বললাম ইনশাআল্লাহ। আর জবেহ নিয়ে কিছু মাসালা ইনশাআল্লাহ পড়া বলা হবে। আরেকটা মাসালা বলি, 19 নম্বর প্রশ্ন। যেই জন্তু হামালা অর্থাৎ গর্ভবতী, গাভিন, ছাগল গাভিন হয়ে গেছে, গরু গাভিন হয়ে গেছে, ওই জন্তু দ্বারা কুরবান জায়েজ কিনা? উত্তর জায়েজ। হ্যাঁ, যদি প্রসবের সময় একেবারে সন্নিকট হয়ে যায় সেটা দ্বারা করা মাকরুহ, করবেন না। জবে করে ফেলেছেন, পেট থেকে বাচ্চা বাহির হয়ে গেছে, যদি বাচ্চার জীবিত হয় ওটাও জবে করে দিবেন, কিন্তু সেই বাচ্চার গোশত আপনি খেতে পারবেন না, এটা দান করে দিতে হবে। 20 নম্বর প্রশ্ন। আপনি জন্তু ক্রয় করলেন, ঘরে আনার পর দেখলেন এমন একটা দোষ পাওয়া গেছে, খেয়াল করেন সবাই, এমন একটা দোষ পাওয়া গেছে যার দ্বারা কুরবানি কবুল হয় না। যেমন দেখলেন শিং একেবারে গোড়া থেকে উঠে গেছে, লেজ কাটা বা দাঁত একটাও নাই, বা চোখ একটা অন্ধ, তখন কি করবেন? তখন যদি আপনি তওয়াঙ্গর হন, আপনি পয়সাওয়ালা হন, মালিকানা সাফ হন, আপনাকে আরেকটা কিনতে হবে। যদি গরিব হন আরেকটা কিনতে হবে না, এটাই দিলে আপনার জন্য হয়ে যাবে। আরেকটা মাসালা, গরুর বয়স, জন্তুর বয়সের ক্ষেত্রে আপনি বাজার থেকে পশু ক্রয় করতে গেলেন, আপনি বিক্রেতার কাছে প্রশ্ন করবেন খুব ভালো করে, ভাই আপনি সঠিকটা বলেন, বয়স কত হয়েছে? ও বলবে 25 মাস, 26 মাস হয়েছে, 2 বছর 1 মাস 2 মাস হয়েছে। আমি আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, ও যদি এরকম বলে আপনি ক্রয় করতে পারবেন। যদি নাও হয়ে থাকে, ওনার কথার উপর ডিপেন্ড করে আপনার কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকল শুনতে ভালো হয়।